নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসেছি বারান্দা পরমানন্দ সেবা কেন্দ্রের পরিচালিত পরমানন্দ শিশু শিক্ষা কেন্দ্রের একটি স্কুলে, যেখানে আমি সপ্তাহে একদিন আঁকা শেখাই। আজকে আমি এই খুদে খুদে ছাত্রছাত্রীদের আঁকা শেখাতে এসেছি। এটা একটি আঁকার ক্লাস। আপনারা দেখুন আমার আঁকার ক্লাস কেমন হয়, আমার ছাত্রছাত্রীরা কেমন আঁকা শেখে, আমি কেমন আঁকা শেখাই। তো আজকে আমি প্রথমে একটি ফুল আঁকা শেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা একটি গোলাপ ফুল হবে। প্রথমে কিরকম গোল দিলাম, গোল করে নিচেতে দেখতে চলে এলো। তারপর এখান থেকে ঠিক উল্টো দিকের মতো আবার এটা জয়েন করে দিলাম। খুব সহজ, ভালো করে দেখতে হবে কীভাবে শুরু করছি। এটা বাচ্চাদের ক্লাস, তাই বাচ্চাদের মতো করে করতে হচ্ছে। খুব সহজে যাতে বাচ্চারা করতে পারে। এটা একটা গোলাপের কুঁড়ি হচ্ছে। ক্লাস 3 ছাত্রছাত্রীরা। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, বারান্দা পরমানন্দ সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রের উদ্যোগে একটি নার্সারি স্কুল এখানে চলে, এই সেবা কেন্দ্র চালায়। স্কুলটি হচ্ছে বারান্দা পরমানন্দ শিশু শিক্ষা কেন্দ্র। তো দেখো, এই ফুলটা আমার আঁকা হয়ে গেল। এখানে রং করার কোনো উপায় নেই, যেহেতু চকবোর্ডে তো করা, রং করা যাবে না। শুধুমাত্র পেন্সিল দিয়ে ছাত্রদের শেখাতে হয়, রঙগুলো খাতাতে করে দিতে হয়। ব্যাস, ছবিটি কমপ্লিট হয়ে গেল। গোলাপ ফুল, কুড়ি পাতা সহ। এবারে আমি এটা অন্য ছবিতে আঁকবো। ক্যাট, CAT দিয়ে কীভাবে ক্যাট হয়, CAT লিখে এই পিছনে আমার ছাত্রছাত্রীগুলো হাজির হয়েছে অন্য ক্লাসে। দেখাতে শেখা কেমন ছবি এঁকেছে ওরা। দেখো, CAT লেখা আছে। CAT দিয়ে ক্যাট কীভাবে আঁকা যাবে। কেমন দুষ্টু ছেলে সামনে চলে আসছে বোর্ডের সামনে। ওর পাশে ঘরের ছেলে এই ঘরে চলে আসছে, দেখেছো? খুব সহজ সরল ছেলেগুলো। তাহলে বন্ধুরা দেখো, CAT লিখেছি আমি। এটা ক্যাট তৈরি হবে। কীভাবে হবে, বাচ্চাদের এভাবে শেখালে খুব মজা হয়, বাচ্চারা খুব মজা পায়। ক্যাট লিখি ক্যাট তৈরি করা বেশ মজারই ব্যাপার একটু। টি থেকে এর মাথা বন্ধ দিয়ে এটা ক্যাটের মাথা হয়ে গেল। ক্যাটের দুটো কান হয়ে গেল, চোখ হয়ে গেল। এবার বোঝা যাচ্ছে কি হবে অনেকটা। হ্যাঁ, ক্যাট হচ্ছে, বোঝা যাচ্ছে। ব্যাস, একটা পা, দুটো পা হয়ে গেলো, সামনে পা দুটো হয়ে গেলো, পেছন পাটা গুটিয়ে বসে আছে, বোঝা যাচ্ছে। আর এটা লেজ হয়ে গেল। বাচ্চাদের মজা পাওয়ার মতো সুন্দর ক্যাট। আমার এখানকার ছাত্রছাত্রীরা সবসময় এরকম করে ছবি আঁকতে বলে, যে এই যাতে ওরা মজা পায়। সব তো ছোটো ছোটো ছেলে মেয়ে, এরা সবসময় বিভিন্ন মানে লেটার দিয়ে, বিভিন্ন অক্ষর দিয়ে, বিভিন্ন মানে সাধারণ রাস্তার বাইরে গিয়ে আঁকতে বলে ওরা। স্ক্যাট হয়ে গেল। ব্যাস, ক্যাট হয়ে গেলো। ওদের ক্যাট আঁকা হয়ে গেছে, আমি মুছে দিলাম। এবার একটা অন্য ছবি করবো। ওটা অন্য একটা ক্লাস, পাশের ঘরে। এটা ক্লাস 2 এর ক্লাস। এখানে লাভ সাইন দিলাম এটা, তারপর মাথায় একটা গোল করে দিলাম। কী হবে বলো তো এবার? বোঝা যাচ্ছে না? এবার বোঝা যাচ্ছে? তাও যাচ্ছে না। আমি এই ছেলেদের বলছি, বুঝতে পারছো? সব ছেলেরা না বলছে, কারণ এখনো ঠিক কারো মাথায় আসেনি ব্যাপারটা কী হতে পারে। আমি দেখছি আপনার মাথায় মনে হয় আসেনি এখনো। দেখুন, আসতে শুরু করেছে। আপনার মাথা তো আসতে শুরু করেছে, আশা করি। এবার বোঝা যাচ্ছে। এটা একটা গরুর মুখ হয়ে গেল, মজা করে। গরুর মুখ হয়ে গেল। COW, কাউ।
ছেলেদের মানে দাবি হচ্ছে যা আঁকবো সেটা নাম লিখে দিতে হবে। আমি বলি নাম কেন লিখতে হবে, দেখে তো হয়েছে গরু, দেখে তো হয়েছে এটা ফুল, কিন্তু লিখতে হবে, ওদের দাবি মানতেই হবে কুচি কুচি ছেলেরা। আবার একটা ছবি হচ্ছে। আপনারা আসবেন এই আশ্রমে, এই আশ্রমটি আসলে আপনার খুব ভালো লাগবে। এখানে 25শে ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠান হয়। এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরুজি মহারাজ পরমানন্দ মহারাজ, ওনার জন্মতিথি উপলক্ষে 25শে ডিসেম্বর এখানে খুব নাম করে ওনার জন্মদিন পালন করা হয়। বেশ কয়েক হাজার লোকের সমাগম হয়, আপনিও আসবেন। এই আশ্রম পরিচালিত এই স্কুলটি ছাত্র সংখ্যা খুবই কম, কিন্তু আশ্রমিক ধ্যান ধারণায় স্কুলটি পরিচালিত হয়। তাই মানুষ হতে গেলে এই ধরনের স্কুল দরকার। শুধু ইংরেজি বলতে পারলাম, শুধু অঙ্ক করতে পারলাম বলিতে মানুষ হয়ে যাবে না। এদের চিন্তা ভাবনা, এদের স্কুল শুরু স্কুল শেষ, ঘর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কুলের সিস্টেমগুলো, সেগুলো কিন্তু খুব এটা আশ্রমিক দৃষ্টিভঙ্গিতে হয়। আমি বুঝতে পারছি না আশ্রম পরিচিত যেহেতু। আর তাছাড়া এখানে অনেকগুলো মানে অনাথ ছেলে মেয়ে থাকে স্কুলে। আসবেন, আশ্রমটি নদীর ধারে, অজয় নদীর ধারে, আপনার দেখতে খুব ভালো লাগবে, জায়গাটা খুব ভালো। আশ্রম আসলে আপনার আবার আসতে মনে হবে। সবার আমন্ত্রণ রইল আশ্রমের একজন টিচার হিসেবে। আশ্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসলে আমরা খুব আনন্দ পাবো। এই বাচ্চাগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে। তাই 50 জন অনাথ ছেলে মেয়ে এখানে থাকে। আর স্কুলের ছেলেমেয়েরা গ্রাম থেকেও, আশেপাশে দু তিনটি গ্রাম থেকেও আসে, এবং এই আশ্রমের ছেলেগুলো তো আছি। এটা একটা বেগুন হয়ে গেল, মাথায় ব্রিঞ্জাল লিখে দিতে হয়েছে। ওইটা হচ্ছে, এটা ছোটো বেগুন, এটা হচ্ছে বড় বেগুন। মানে ছোটোটা হচ্ছে বাচ্চাদের জন্য, বড়টা একটু বড়দের জন্য। এটা আমি বলে দিলাম ওদেরকে, এটা ছোটোদের জন্য, এটা বড়দের জন্য। এটা রং করার কোনো ব্যবস্থা নেই, রং করতে হলে খাতায় করতে হয়। ওরা খাতায়